আমি ক্লাস 6 থেকে 12 এর ছাত্রছাত্রীদের ফিজিক্স পড়াই। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের প্রস্তুত করি। আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে লক্ষ্য করছি, এই ছেলেমেয়েগুলো প্রতিনিয়ত এক চরম ভয়ের মধ্য দিয়ে যাচ্ছে। আসলে গোটা পরীক্ষা ব্যবস্থাটার দিকে তাকালে বোঝা যায় যে ছাত্রছাত্রীদের ভয় আসবেই আসবে। বুনিয়াদটাই দাঁড়িয়ে রয়েছে ভয়ের ওপর। ভয় যদি না থাকে তবে ছাত্রছাত্রীরা এসে ফিসটুকুও দেবে না, আর আপনি এই ব্যবস্থার ভেতরে থেকে এর অংশ হয়ে একে বদলে দেবেন সেটা অসম্ভব। আমি এটা বুঝতে পারছি যে এই ব্যবস্থাটা হিংসাত্মক। আপনি নিজেই যখন স্বীকার করে নিচ্ছেন যে এই পরিকাঠামো আপনার চেয়ে অনেক বড় এবং আপনি নিজেই তার সামনে মাথা নত করে বসে আছেন, তখন তাকে পরিবর্তন করার ক্ষমতা আপনার কোথায়? এই যে একটা প্রচলিত ধারণা যে ব্যবস্থার ভেতরে থেকে আমি ব্যবস্থাটাকে ভেঙে দেব, এসব কেবল সিনেমার ডায়লগেই ভালো শোনায়। যাদের সত্যি কোনো আমূল পরিবর্তন করতে হয়। নমস্কার আচার্যজি। আচার্যজি, আমি আপনার সেশন শুনছিলাম, যেটা আইএসিএস এ আপনি প্রফেসর আর বাচ্চাদের মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত তা নিয়ে বলেছিলেন। তো ওখানে যে কথাগুলো আমি বুঝতে পারলাম, যে বাচ্চাদের যে জ্ঞান হওয়া উচিত ক্লাসের শেষ হতে হতে, সেই জ্ঞানটা যেন ওদের হয়ে যায়। এই কথাটা আমাকে খুব সাহায্য করেছে, যে বাচ্চাদের সাথে থাকার পেছনে আমার আসল উদ্দেশ্যটা কি। কিন্তু আমি যখন আজকে বাচ্চাদের সাথে যুক্ত হই, তখন আমি দেখি, বিশেষ করে আমি 6 থেকে 12 ক্লাসের বাচ্চাদের ফিজিক্স পড়াই, তো আমি দেখি যে ওরা অতটা সময় দিতে পারে না। যার ফলে কি হয়, যে কথাটা আমি বোঝাতে চাই সেটা ঠিক করে বুঝেও উঠতে পারি না। আর অনেক রকমের জিনিস আছে যেগুলো ঠিকঠাক কাজ করে না। বিশেষ করে যদি অন্য কোনো জিনিস আমার চোখে পড়ে, যা আমার মনে হয় যে হ্যাঁ, ওদের জন্য দরকারি, আমি সেই সব বিষয়গুলো নিয়েও কথা বলি। তো ওই যে আপনি একটা শব্দও বলেছিলেন, যে জ্ঞান শব্দটাকে জুড়ে লোকে এইভাবে দেখে যে খুব জ্ঞান দিচ্ছে। তাহলে একজন শিক্ষকের এখনকার পরিবেশে বাচ্চাদের সাথে কেমন করে একটা আরও ভালো সম্পর্ক তৈরি করা উচিত, যাতে আমরা ওদের আরও ভালো থেকে ভালো সাহায্য করতে পারি? ফিজিক্স নাকি মেটাফিজিক্স? ফিজিক্স পড়াচ্ছি, ফিজিক্সই পড়াচ্ছি। ফিজিক্স তো যেমন ফিজিক্স পড়ানো হয় তেমনই, ওটাতে আমি আপনাকে আর কি বলবো। যেমন ওই যে জিনিসটা আপনি সেদিন যেটা বললেন, যে জ্ঞানটা আছে ওটা ওদের হওয়া উচিত। যেমন তার আগে পর্যন্ত আমার এমন মনে হচ্ছিল যে আমাকে ওদের শেখাতে হবে, শেখাতে হবে, শেখাতে হবে। বাস সেদিন আমি ওই পার্থক্যটা বুঝতে পারলাম, যে হ্যাঁ ঠিক আছে, ওদের যেটা আছে, এই যে আমি যেটা করছি, এটা মানে ওখানে আমি দেখতে পাচ্ছিলাম যে হ্যাঁ, এই যে ওরা যেটা পাচ্ছে, এটা ওদের দায়িত্ব হিসেবে দেখা যাচ্ছিল। তো আমি স্পষ্টতা পেয়েছিলাম সেদিন। কিন্তু আমার ওখানে আর একটু পরিষ্কার ধারণা চাই, যে আমি আরও ভালো করে কিভাবে ওদের সাথে সম্পর্ক তৈরি করব। সম্পর্ক তৈরি করতে হবে নাকি ফিজিক্স পড়াতে হবে, আগে স্পষ্ট করুন। ফিজিক্স পড়ানোর মাধ্যমেই আমি আরও ভালো করে কিভাবে ওদের সাথে। ফিজিক্স পড়ানোর যে পদ্ধতিগুলো এখন দুনিয়ায় মজুদ আছে সেগুলো খুব ভালো, ওটাতে আমি নতুন কিছু যোগ করতে পারবো না। ওই পদ্ধতিগুলো দিয়েই আমিও ফিজিক্স পড়েছি, আর সেগুলো খুব ভালো। হ্যাঁ, এখন আপনি যদি অন্য কিছু করতে চান তো জিজ্ঞেস করুন। ফিজিক্স পড়ানোর জন্য অনেক ভালো ভালো ফিজিসিস্টস হয়েছেন। হ্যাঁ, আর এডুকেশনিস্ট হয়েছেন, ওনারা খুব ভালো ভালো পদ্ধতি বলে রেখেছেন। সেখানে আমি নতুন কিছু যোগ করতে পারবো না। আমি নিজেই ওনাদের প্রতি কৃতজ্ঞ। ওই পদ্ধতিগুলো দিয়েই তো ফিজিক্স আমিও পড়েছি। হ্যাঁ, তো ওটাতে আমি আর কি বলবো। কিন্তু আপনি সম্পর্ক তৈরি করা, এগুলো আপনি একটা সাবজেক্টিভ প্রশ্ন জিজ্ঞেস করছেন। সবচেয়ে আগে তো এই দুটো বিষয়কে আলাদা করুন। আপনি কি ফিজিক্সের ব্যাপারে জিজ্ঞেস করছেন নাকি নিজের ব্যাপারে জিজ্ঞেস করছেন? আর ঠিক কি জিজ্ঞেস করছেন? আমি আমি যে বাচ্চাদের দেখি, ওটা ওটা কেমন হওয়া উচিত? ও বাচ্চাদের দেখার যে দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, ওটা আমার কেমন হওয়া উচিত? যদি ওখানে স্টুডেন্টসরা থাকে যাদের আপনি ফিজিক্স পড়াচ্ছেন, কোনো দৃষ্টিভঙ্গির কেন প্রয়োজন? না, যেমন এখন পর্যন্ত আমি কম্পিটিটিভ এক্সামসের জন্য বাচ্চাদের পড়াচ্ছি। তো ওখানে একটা একটা জিনিস আমার সাথে ছিল, যে এদের এক্সাম পাশ করাতে হবে। তো ওখানে আমি দেখতাম যে আমি প্রচুর ফ্যাক্টসের বোমা বর্ষণ করাচ্ছি, প্রচুর কোশ্চেন্স প্র্যাকটিস করাচ্ছি। তো আমি এই কথাটা বুঝতে পারলাম যে এটা হিংসাত্মক। না, হিংসাত্মক কিসের? আপনি কোচিংয়ে আছেন, হ্যাঁ, আর যদি ওখানে আপনি লিখে এটাই রেখেছেন যে এখানে এলে তোমাকে এন্ট্রান্স এক্সাম পাশ করাবো, তো এখন আপনাকে এটাই করাতে হবে। আর আপনি কি করাবেন? এটা তো একটা ব্যবসার কথা, তাই না? ওখানে তো ওরা স্টুডেন্টস নয়, ওরা কাস্টমার, যাদের আপনি প্রমিস করেছেন যে আমার কাছে এলে তোমাকে আমি এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করাবো। তো যে জিনিসটার আপনি প্রমিস করেছেন, যে জিনিসটার জন্য টাকা নিয়েছেন, আপনাকে ওই জিনিসটাই ওদের দিতে হবে। এতে এতে তো আপনি বড়জোর ভালো থেকে ভালো এটাই করতে পারেন, যে প্রমিসটা করেছেন সেটা পূরণ করুন। এতে এটা করতে পারা যে ওদের আমি ফিজিক্সের বাইরে কিছু পড়িয়ে দিই ইত্যাদি,
ওটা কিছুটা পর্যন্ত হতে পারে, কিন্তু একটা সীমার বাইরে আপনি করতে পারবেন না। কারণ এই যে এক্সামসগুলো আছে, এগুলো কম্পিটিটিভ হয়। ওই যে স্টুডেন্ট আছে, ও প্রতিটা মিনিট লাগাতে চাইবে কম্পিটিশনেরই প্রস্তুতিতে। আপনি ওকে এর বাইরের কিছু বলবেন? উদাহরণের জন্য আপনি বলছেন যে, চলো তোমরা সবাই আজকে খুব ক্লান্ত লাগছো বা টেনশনে আছো বলে মনে হচ্ছে, চলো বসে ভজন গাই। তো কখনো কখনো সপ্তাহে আপনি কোনো একদিন 5 থেকে 10 মিনিটের জন্য করতে পারেন, কিন্তু তার চেয়ে বেশি আপনি যদি করেন, তো ওরা বলবে আমরা ভজন গাওয়ার জন্য থোড়ি টাকা দিয়েছিলাম। এবার ওরা না বললেও ওদের পেরেন্টসরা বলবে। হ্যাঁ, যেমন আচার্যজি, বাচ্চারা ভয় সংক্রান্ত অনেক রকম সমস্যা ফেস করছে, আর আমি দেখতে পাচ্ছি যে এই যে এক্সামিনেশন সিস্টেমের যে অংশটা তৈরি হয়ে আছে, তাতে ওই ভয়টা আসবেই আসবে। আর যখন ওই ভয়টা দেখা যায়, তখন আমি ওদের সাহায্য করতে চাই। ওটা আপনার মনে হবে, কিন্তু আপনি যে সিস্টেমের পার্টনার আর বেনিফিশিয়ারি, সেই সিস্টেমের বুনিয়াদটাই হলো ভয়। ওই ভয়টা যদি না থাকে, তবে বাচ্চারা আপনাকে ফিসটুকুও দিবে না। হ্যাঁ, একেবারেই। তো আপনি এটা করতে পারবেন না যে ওই সিস্টেমের ভেতরে থেকে ওটাকে বদলে দিবেন। না না, এটা দুনিয়ার সব থেকে বড় ভ্রম। সব থেকে বড় ভ্রম যে আমি একটা স্পেসশিপের ভেতরে থেকে স্পেসশিপের ডিরেকশন বদলে দেব। না, বদলাতে পারবেন না। আপনি যে জিনিসের ভেতরে আছেন, ওটাতে আপনি কসমেটিক চেঞ্জেস করতে পারেন। আপনি সেটার বুনিয়াদ বদলাতে পারবেন না। যে সমস্ত লোক যে কোনো ব্যবস্থার ভেতরে থেকে কাজ করছেন, ওনারা নিজেদের এই সান্ত্বনা দেওয়া বন্ধ করে দিন যে ওনারা ব্যবস্থাটাকে বদলে দিতে পারেন। আপনি ব্যবস্থার ভেতরে আছেন ভাই। আপনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে ব্যবস্থাই আপনার ওপরে রয়েছে। যার সামনে আপনি আগেই মাথা নত করে দিয়েছেন, তাকে আপনি বদলাবেন কি করে? যাদের পরিবর্তন করতে হবে, তাদের অন্তত যে ব্যবস্থাটাকে বদলাতে চায়, সেটার বাইরে এসেই বদলাতে হবে। এইসব সিনেমাতে এইসব ডায়লগ ভালো শোনায় যে সিস্টেমকে পরিবর্তন করতে হলে সিস্টেমে ঢুকতে হয়। এমনটা হতেই পারে না, হতে পারে না। আরেকটা আমার পার্সোনালি যে প্রবলেমটা আমি ফেস করি, যে যেমন কোনো জিনিস যেটা আমার চাই, সেটা যখন অন্য কেউ পেয়ে যায়, তখন একটা কষ্ট তৈরি হয়। তো এটাকে ঈর্ষাবৃত্তি বলে। আর এটা জানতে পারলে মুক্তি তো মিলেই যায়, কিন্তু এটা বারবার আমার সাথে ঘটে। তো এটাকে আমি কিভাবে দেখব? এটা বৃত্তি তো বটেই, কিন্তু এটাকে আরেকটু বোঝার। সেশনগুলো শুনুন, এটা কোনো নতুন কথা নয়, এর ওপর অনেক কথা হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ আচার্যজি। আপনি জেনে খুশি হবেন যে আমাদের নিজস্ব একটি অ্যাপ রয়েছে, যেখানে গীতা এবং আমাদের অন্যান্য সমস্ত কোর্স বা প্রোগ্রামগুলো চলে। এখানে বুদ্ধ আছেন, গীতা আছে, উপনিষদ আর অষ্টাবক্র আছেন। এনাদের সান্নিধ্য আমার জীবন বদলেছে। যখন আপনিও এনাদের সান্নিধ্য পাবেন, আপনিও বদলে যাবেন। সংখ্যাটা লাখ না হলেও অন্তত কয়েক হাজার হবেই যাদের জীবনে আমূল পরিবর্তন এসেছে। 2 লাখেরও বেশি গীতা শিক্ষার্থীর সাথে যুক্ত হন আচার্য প্রশান্ত অ্যাপে। গীতা মিশনের সম্পূর্ণ অ্যাক্সেস পান। প্রথম মাসটি আপনার জন্য একদম বিনামূল্যে। এই অ্যাপে আপনি পাবেন নিয়মিত লাইভ সেশন, প্রতিদিন আচার্য প্রশান্তের বিশেষ জীবনমুখী আলোচনা, গীতা কমিউনিটির সদস্য হওয়ার সুযোগ, গীতা পরীক্ষা, বাছাই করা সংবাদ, অডিও বুকস, অনুপ্রেরণামূলক কোট এবং আরও অনেক কিছু। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে আচার্য প্রশান্ত সার্চ করুন এবং আজই ডাউনলোড করুন।